এই মুহূর্তে রাজধানীর শেরেবাংলানগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি এবং বরিশাল জেলা স্কুলে আছেন রিপোর্টার অপূর্ব অপু। সরাসরি শুরুতেই যাচ্ছি ধ্রুবর কাছে। রাজধানীতে যে স্কুলগুলোতে দুটি শিফটে ক্লাস হয় তার দ্বিতীয় শিফটের ক্লাস এখন চলছে, অর্থাৎ আজকে সকাল 7:30টার পর থেকে প্রথম শিফট শুরু হয় এবং এখন কিন্তু দ্বিতীয় শিফটের ক্লাস যেটা 12:30টা থেকে শুরু হয়েছে সেটা এখন চলছে। এবং আমরা দেখছি যে শিক্ষার্থীদের উপস্থিতি যেহেতু যেটা দ্বিতীয় শিফট সেটায় একটু গরমের মধ্যেই যখন তাপদাহ একটু বাড়ে তখনই শিক্ষার্থীরা মূলত শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়। সুতরাং যখন তারা শ্রেণীকক্ষে আজকে প্রবেশ করছিলেন তখন তারা আসলে বলছিলেন যে গরমের যে দাবদাহ চলছে এই দাবদাহে তারা কতটা অতিষ্ঠ সেটাই আমাদেরকে জানাচ্ছিলেন। পাশাপাশি অভিভাবকদের মধ্যে আজকে আমরা এই স্কুলটিতে এসে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। সেটা হচ্ছে অনেকেই বলছিলেন যে এই গরমের মধ্যে যে ক্লাস চলছে সেই ক্লাস যাতে আরও শিথিল করা হয়, যে সময়ের ব্যাপ্তি যে আগে যেখানে একটি ক্লাস 40 অথবা 50 মিনিট করে নেওয়া হতো সেখানে যাতে এই সময়টা কিছুটা কমিয়ে আনা হয় এই ব্যাপারে তারা বলছিলেন। পাশাপাশি কেউ আবার বলছিলেন যে অনলাইনে ক্লাস নেওয়া যায় কিনা সে ব্যাপারে ব্যবস্থা নিতে। আমরা দেখেছি গরমের কারণে যে তীব্র দাবদাহ চলছে সেখানে রাজধানীর বিভিন্ন স্কুল ঘুরে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনাও দেখেছি। সুতরাং আমরা প্রত্যেকটি স্কুলেই আমরা দেখেছি যে পানির যে ব্যবস্থা, সুপেয় পানির ব্যবস্থা কিন্তু স্কুল কর্তৃপক্ষ থেকেই করা হয়েছে এবং তারা বলছেন ছাত্রছাত্রীরা যাতে কোনোভাবেই পানির সমস্যায় না ভোগে এবং কোনোভাবেই তাদের শরীরে পানি শূন্যতা সৃষ্টি না হয় সেজন্য তারা যথেষ্ট পরিমাণ ব্যবস্থা নিয়েছেন। পাশাপাশি এই গরমে তাদের যাতে শারীরিক কোনো সমস্যার সৃষ্টি না হয় সেজন্য তারা প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা রেখেছেন। আমরা বিভিন্ন স্কুলে আজকে দেখেছি যে তারা প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা করেছেন এবং এই মুহূর্তে আমরা শেরেবাংলা বালক উচ্চ বিদ্যালয়ে আছি। এই বালক উচ্চ বিদ্যালয়টিতেও কিন্তু প্রাথমিক চিকিৎসার যে ব্যবস্থা সেই ব্যবস্থা আমরা লক্ষ্য করেছি এবং এই মুহূর্তে দ্বিতীয় শিফটের যে শিক্ষার্থীরা তারা অনেকটা ক্লাসে বসে তাদের যে শিক্ষা কার্যক্রম এবং তার সেই পড়াশোনাটা করছেন এবং শিক্ষামন্ত্রীও কিন্তু আজকে বলেছেন যে যদি কোনো জায়গায় তাপদাহ আরও বেশি বেড়ে যায় সেখানে আঞ্চলিক পর্যায়ে সেখানকার স্কুল কলেজ বন্ধ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। কিন্তু এই তাপদাহের কারণে যে চলমান তাপদাহ চলছে এর জন্য পুরো বাংলাদেশের সব স্কুল বন্ধ করে দেওয়ার এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেই এবং পরবর্তীতে মন্ত্রণালয় কী সিদ্ধান্ত নেবে তা পরবর্তীতেই জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি শুধুমাত্র রাজধানীতে নয়, সারা দেশেই কিন্তু আজকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে। আমরা সেই খবর জানতে একটু চলে যাব বরিশালে, সেখানে আছেন সহকর্মী অপূর্ব অপু। স্মরণকালের তীব্র তাপদাহে পড়ছে দেশ। আমি আছি বরিশাল শহরের জেলা স্কুলে। আপনি জানেন যে আজকে সব শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে, সকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে। আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে এই মুহূর্তে জেলা স্কুলে এসেছি, এটি শহরের প্রাণকেন্দ্রে। শিক্ষার্থীরা বলছেন যে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পর আজকে যখন তারা স্কুলে এসে তার বন্ধুদের সাথে দেখা করতে পেরেছে, ক্লাস টিচারদের কাছে গিয়ে তারা আবারও ক্লাস কার্যক্রম শুরু করতে পেরেছে, এটি তাদের আনন্দের দিক, ভালো লাগার দিক। বিপরীত পাল্টা দিকটা রয়েছে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বলছেন যে এই সমস্ত শহরের মধ্যে যে স্কুলগুলো রয়েছে সেখানে ফ্যান লাইট থাকলেও বা বিদ্যুৎ থাকলেও শহরের যে বাইরের যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সবগুলোর অবস্থা কিন্তু এই জেলায় স্কুল বা শহরের যে স্কুলগুলো রয়েছে এমনটি নয়। অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই কিন্তু বিদ্যুৎ আসে আর যায়, এমন লোডশেডিং রয়েছে। কোনো স্কুলে ফ্যান নেই বা বৈদ্যুতিক পাখা না থাকার ফলে এই গরমের মাত্রা অনেক বেশি এবং এই যে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও বলছেন, মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন যে এই তীব্র গরমের মধ্যে আজকে থেকে যখন ক্লাস কার্যক্রম তাদের শুরু হয়েছে সেই জায়গা থেকে গরমে আসা যাওয়ার পথেও কিন্তু অনেক শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে। তবে শিক্ষকরা কিন্তু মিশ্র প্রতিক্রিয়া বলছেন যে স্কুল বন্ধ রেখেও আসলে লাভ হচ্ছে না, কেননা কোচিং সেন্টারগুলো খোলা রাখে। কোচিং সেন্টারে এই শিক্ষার্থীরা কিন্তু দিনের বেলাতে অনেক শিক্ষার্থীরা যায় বা বিকেলে চলে যায়, ফলে স্কুল বন্ধ রেখে কাজ হচ্ছে না, কোনো ফলাফল আসবে না শিক্ষার্থীদের জন্য। তবে অনেক শিক্ষকরা আবার বলছে যে আমরা বেশ কয়েকটি সংকট মুহূর্ত অতিক্রম করেছি, যেমনি মহামারী কিংবা এখন যে স্মরণকালের তীব্র তাপদাহ, সেই জায়গাটিতে যদি কোনো কাজে লাগানোর সুযোগ থাকে যে অনলাইনে ক্লাস কার্যক্রম নেবার, এমনও কিন্তু মতবাদ রয়েছে। সবকিছু মিলে শিক্ষার্থীরা হাঁসফাঁস অবস্থা রয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বা বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু অনেক শিক্ষার্থীদের আমরা দেখেছি বা গরমের কারণে রোগীরা কিন্তু ভর্তি হয়েছে। চিকিৎসকরা এখন হিমশিম খাচ্ছে এই তীব্র গরমের নানা রোগে। বরিশাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান জেলা স্কুল থেকে আমার কাছে সবশেষ এতটুকু খবর ছিল।
আমরা সরাসরি ছিলাম বরিশাল জেলা স্কুলে এবং তার আগে যুক্ত ছিলাম রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে।